নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কয়ে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। রাম ঘর পেয়েছেন, মানে অযোধ্যায় মর্যাদা পুরুষোত্তম রামচন্দ্রের মন্দির তৈরি হয়েছে, রামলালা সেখানে বিরাজমান, শতাব্দীর প্রার্থনা, রাম মন্দির স্থাপনা, রাম মন্দির তৈরি হয়েছে, ইতিহাসের প্রাচীনতম আন্দোলনের মধ্যে একটি। তবে রাম মন্দির অছি পরিষদ মানুষের কাছ থেকে চাঁদা তুলে এই মন্দিরটি নির্মাণ করেছেন। আমাদের এখানেও জগন্নাথ মন্দির হচ্ছে, সেখানে কিন্তু সরকারি মন্দিরটা করছে। আবার জামিয়াতে উলেমায়ে হিন্দের অনুরোধে মুখ্যমন্ত্রী মসজিদ করার জন্য জমি দিচ্ছেন। কিন্তু রাম মন্দির তৈরি করেছে রাম মন্দির অছি পরিষদ। সারা ভারতবর্ষ থেকে সেখানে মানুষ চাঁদা দিয়েছেন, সেই চাঁদার টাকায় এই রাম মন্দির তৈরি হয়েছে। বিদেশ থেকেও চাঁদা এসেছে। যোগী আদিত্যনাথ, গেরুয়াধারী মুখ্যমন্ত্রী উত্তরপ্রদেশের, বুধবার একটি চমৎকার মন্তব্য করেছেন। রাম ঘর পেতেই কৃষ্ণ অস্থির হয়ে উঠেছেন। আমরা তো বলি রাম যা কৃষ্ণ তাই, যিনি রাম তিনি কৃষ্ণ, কিন্তু যোগীজির বিষয়টা অন্য। তিনি বলেছেন যে শ্রীকৃষ্ণ পাণ্ডবদের দূত হয়ে কৌরবদের কাছে গিয়েছিলেন, 5টা মাত্র গ্রাম চেয়েছিলেন, কিন্তু দুর্যোধন দেননি। তারপরে কি হয়েছিল সেটা আমরা জানি, মহাকাব্যে ছত্রে ছত্রে লেখা আছে। যোগীজির বক্তব্য শুধু অযোধ্যায় রাম মন্দির নয়, তারা তো মথুরায় কৃষ্ণ জন্মভূমি, কাশীতে জ্ঞানবাপী মসজিদও তাদের হাতে তুলে দেবার দাবি করেছিলেন। অর্থাৎ রাম ঘর পেয়েছেন, অযোধ্যায় এই আলোকসজ্জা, মানুষেরই আবেগে ভগবান শ্রীকৃষ্ণ খুশি হয়েছেন, কিন্তু তিনি অস্থির হয়েছেন। তার জন্মস্থান কেন পুনরুদ্ধার হবে না? তিনি তো সেখানে ফিরতে চান। অর্থাৎ মথুরায় কৃষ্ণ জন্মভূমি পুনরুদ্ধারের যে দাবি বিশ্ব হিন্দু পরিষদ করে, সেটাকে সমর্থন জানালেন যোগী আদিত্যনাথ। সংঘপ্রধান মোহন ভাগবত বলেছিলেন যে এখন মসজিদে মসজিদে শিবলিঙ্গ খোঁজার সময় নয়। রাম মন্দির নির্মাণ আন্দোলনের প্রেক্ষিত আলাদা ছিল, তাই সংঘ যুক্ত হয়েছিল। ভবিষ্যতে তারা আর কোনো মন্দির মসজিদ বিতর্কে অংশ নেবে না। কিন্তু আদালতের রায়ে কাশীর জ্ঞানব্যাপী মসজিদে পুজো শুরু হয়েছে, মধ্যরাতে পুজো হয়েছে। মথুরায় শ্রীকৃষ্ণ জন্মভূমি, আগে মন্দির ছিল, মন্দির ধ্বংস করে মসজিদ হয়েছে, শাহী ঈদগাহ মস্ক। 13 একর জমি ফিরিয়ে দেওয়ার দাবি উঠেছে। মোহন ভাগবত এই নিয়ে আর কিছু বলেননি, বিজেপিও আনুষ্ঠানিকভাবে এখনো পর্যন্ত কিছু বলেননি। কিন্তু উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের এই বক্তব্য খুবই তাৎপর্যপূর্ণ। অর্থাৎ রাম অযোধ্যায় ঘর পেয়েছেন, তাই কৃষ্ণ অস্থির হয়ে উঠেছে। দেখুন, 1989 সালে হিমাচল প্রদেশের পালানপুরে বিজেপির কর্মসমিতির বৈঠক হয়েছিল। সেই বৈঠকে বিজেপি সিদ্ধান্ত নেয় যে বিশ্ব হিন্দু পরিষদের যে রাম জন্মভূমি আন্দোলন, তাতে তারা অংশ নেবেন। তারপর 90 সালে সোমনাথ থেকে আদবানিজির রথযাত্রা, মোদিজি তার প্রধান সংগঠক, ভারতবর্ষের রাজনীতির ভাষ্যটাই বদলে দিয়েছিল অযোধ্যার রাম মন্দির নির্মাণ। সেই নবদ্বীপর আদবানিজিকে ভারতরত্ন সম্মানে ভূষিত করা হলো। তা নিয়েও কত বিতর্ক দেখুন। কেন আদবানিজিকে 19 সালে টিকিট দেওয়া হয়নি? কেন তাকে মার্গদর্শক মণ্ডলীতে পাঠানো হলো? আদবানিজির এখন বয়স 97। 2019-এ লোকসভা নির্বাচনে প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা যদি করতেন, তখন তার বয়স হতো 91 বছর। তা 91 বছর বয়সের একজন প্রবীণকে লোকসভা নির্বাচনের প্রচারে, নির্বাচনের দাঁড়ানোর টিকিট দেওয়াটা কি খুব যৌক্তিক বিষয়?
তার মানে কি তাকে অসম্মান করা হলো? ন্যারেটিভ তৈরি করা হয়েছিল। আর যেই ভারত রত্ন দেয়া হলো তখন এই ইকোসিস্টেম বলছেন মোদিজি নিজের উদার ভাবমূর্তি তুলে ধরতে চাইছেন। আদবানিজির রথযাত্রাকে কেন্দ্র করেই কিন্তু বিজেপির আজকের এই উত্থান, তার বেস আদবানিজি তৈরি করেছেন। আর 91 বছর বয়সী কোনো মানুষকে কঠিন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে উৎসাহিত করার তো কোনো মানে হয় না। কেন আদবানিজিকে আমন্ত্রণ জানানো হচ্ছিল না রাম মন্দিরের উদ্বোধনে? উত্তর ভারতে ওই সময় শৈত্যপ্রবাহ না হলেও খুব ঠান্ডা। একজন মানুষকে 97 বছরের মানুষকে বলা যায় যে আপনি 3 ঘন্টা বসে থাকতে পাবে আপনাকে মন্দির উদ্বোধনের সময়? ভারততন্ত্র তো দেয়া হলো তার কাজের স্বীকৃতি স্বরূপ। তো সেই পালানপুরে বিজেপি ঠিক করেছিল যে তারা বিশ্ব হিন্দু পরিষদের এই রাম জন্মভূমি আন্দোলনকে সমর্থন করবে। তারপরে কেটে গেছে 35 বছর, রাম মন্দির হয়েছে। এখন মথুরায় কৃষ্ণ জন্মভূমি পুনরুদ্ধার আর কাশীতে এই কাশীতে জ্ঞানব্যাপী মসজিদের পুনরুদ্ধারের দাবি উঠেছে। এবং যোগীজি ইঙ্গিত দিলেন ভবিষ্যতে যদি এই আন্দোলন গতিপ্রাপ্ত হয় তাহলে বিজেপি এই আন্দোলনকে সমর্থন করবে, সক্রিয়ভাবে পথে নামবে। হতে পারে 2029-এর লোকসভা নির্বাচনের প্রচারের সুরটা আগেই বেঁধেছিলেন। একটা তো স্লোগান খুব জনপ্রিয় হয়েছিল, ইয়ে তো পয়লা ঝাঁকি হ্যায় কাশী মথুরা বাকি হ্যায়, বাবরি মসজিদ ধ্বংসের পর। সেই স্লোগান হয়তো এখনো প্রাসঙ্গিক আছে। তাহলে রাম মন্দির আন্দোলন, রাম মন্দিরের নির্মাণ হয়ে গেল বলে আগামী দিনে মসজিদ থেকে মন্দির পুনরুদ্ধারের দাবি উঠবে না, এটা ভাবার কোনো কারণ নেই। আমার ধারণা মথুরা কৃষ্ণ জন্মভূমি পুনরুদ্ধার, কাশীতে জ্ঞানব্যাপী মসজিদ থেকে কাশী বিশ্বনাথ মন্দিরের যে অংশ আছে এটা পুনরুদ্ধারের দাবি ক্রমেই জোরালো হবে এবং 2024-এর লোকসভা নির্বাচনে বিজেপি ক্ষমতায় আসলে সেই দাবির তীব্রতা প্রাবল্য বৃদ্ধি পাবে। এবং প্রধানমন্ত্রী সংসদে তার জবাবি বক্তৃতায় বলেইছেন তো যে 400 পার করবে এনডিএ। সেজন্য উত্তরপ্রদেশে লোকদলের জয়ন্ত চৌধুরীর সঙ্গে আসন সমঝোতা পাকা হচ্ছে, টিডিপি সুপ্রিমো চন্দ্রবাবু নাইডুর সঙ্গে সমঝোতা হচ্ছে আন্ধ্রে, এআইএডিএমকে তামিলনাড়ুতে ভেঙে অনেকে চলে গেছেন বিজেপিতে। প্রধানমন্ত্রী বুধবার সংসদে রাজ্যসভায় তার জবাবি বক্তৃতায় খারগেজিকে বঙ্কিম কটাক্ষ করেছেন, বলেছেন রানী আর কমান্ডার নেই বলেই আপনি সোজা ব্যাট করতে পারলেন। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন 40টা আসন ছুঁয়ে কংগ্রেস দেখাতো। মমতা বন্দ্যোপাধ্যায়ের সুরে সুর মিলিয়ে মোদিজি বলেছেন যে খারগেজি পশ্চিমবঙ্গ থেকে চ্যালেঞ্জ এসছে, কংগ্রেস 40টা আসন পাবে না, তবে আমি আশা করব 40টার বেশি পাবে। রাহুলকে নন স্টার্টার বলেছেন, অর্থাৎ আত্মবিশ্বাস চুঁয়ে চুঁয়ে পড়ছে প্রধানমন্ত্রীর বক্তব্যে। 2024 মোটামুটি সিকিউরড, সামনে 2029। সেই 29-এর নির্বাচনের মূল বিষয় ডেভেলপমেন্ট তো থাকবেই, পঞ্চম বৃহত্তম অর্থনীতি থেকে তৃতীয় বৃহত্তম অর্থনীতিতে রূপান্তরের প্রত্যয় তো থাকবেই, পরিকাঠামো উন্নতির কথা তো থাকবেই, ডেমোগ্রাফিক ডিভিডেন্ডের কথা তো থাকবেই। কিন্তু বিজেপির যে কোর ইস্যু কৃষ্ণ জন্মভূমি পুনরুদ্ধার, কাশীতে জ্ঞানব্যাপী মসজিদ থেকে হিন্দু মন্দির পুনরুদ্ধার, এটাও কিন্তু প্রচারের মূল সুর হিসেবে থাকবে। এবং অবশ্যই থাকবে ইউনিফর্ম সিভিল কোড। উত্তরাখণ্ডের সরকার চালু করলো, এবার বিজেপি শাসিত অন্য রাজ্যগুলোও চালু করবে। এই যে রাম ঘর পেয়েছে বলে কৃষ্ণ অস্থির হয়ে উঠেছেন, এই বিষয় নিয়ে, এর তাৎপর্য কি নিয়ে দুজনের সঙ্গে কথা বলেছিলাম। একজন হচ্ছেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি মেদিনীপুরের সাংসদ দিলীপ ঘোষ, আর একজন হলেন
রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী রাম মন্দিরের উদ্বোধনের দিন যিনি রায়গঞ্জ শহরে এক বিশাল মিছিল করেছিলেন, তার এক হাতে ছিল গৈরিক পতাকা, অন্য হাতে ছিল তৃণমূলের পতাকা। কি বললেন দুজনে এই বিষয় নিয়ে শুনে নিন। যোগীজি বলেছেন রাম অযোধ্যায় ঘর পেয়ে গেছেন, এবার কৃষ্ণ ঘর পাওয়ার জন্য অস্থির হয়ে উঠেছেন। তাহলে কি আপনার মনে হয় যে এবার কৃষ্ণ জন্মভূমি পুনরুদ্ধারের ডাক ভারতীয় জনতা পার্টি সমর্থন করতে চলেছেন? ভারতীয় জনতা পার্টির ইস্যু নয় এটা, সাধু সন্তরা নেতৃত্ব দিচ্ছেন এবং কোর্ট স্বীকৃতি দিয়ে দিচ্ছে এক প্রকার। যেভাবে আদালতের মাধ্যমে রাম মন্দির উদ্ধার হলো, আমার মনে হয় বাকিগুলো হবে, আর সেই দিকে এগোচ্ছে ইত্যাদি, ওটাই বলছে। আর সেই জন্য বিজেপি তো বা সংঘের যিনি সরসংঘ চালক বলেছেন যে আর নয়, এটা হয়ে গেল। কিন্তু যারা আন্দোলন শুরু করেছিল বিশ্ব হিন্দু পরিষদ এবং সাধু সন্তরা, তারা তিনটে এই তীর্থস্থান চেয়েছিল। অযোধ্যা এসে গেছে, কাশিতে যেমন মন্দির প্রতিষ্ঠা করেছে সরকার, কিন্তু যেটা আছে তহখানা সেটাও স্বীকৃতি দিয়েছে, হ্যাঁ এটা মন্দির ইত্যাদি হিন্দুদের। এবং মথুরা তো জলজন্ত প্রমাণ আছে যে ওখানে ভেঙে করা হয়েছে, সেটাও চলছে। আমার মনে হয় সেটাও, আর সেটা তো আমার মনে হয় যারা কবজা করে রেখেছে তাদের ভ্রাতৃত্ববোধ আর শান্তি সৌজন্যের জন্য নিজের থেকে অফার করে দেওয়া উচিত সমাজ। দিলীপ দা, একটা আইন নরসিংহ রাও সরকার চালু করেছিল যে ধর্মস্থান রক্ষণাবেক্ষণ আইন 1991 সাল, মানে স্বাধীনতার দিন 15ই আগস্ট ভারতবর্ষে যে মন্দির মসজিদ গির্জা গুরুদ্বার ছিল সব একই অবস্থায় থাকবে, স্ট্যাটাস কো থাকবে, চেঞ্জ হবে না, শুধু রাম মন্দিরের বিষয়টা অন্য ছিল। তো সেই আইনটা বাতিল করা বা সংশোধন করার প্রয়োজন কি নেই, কি মনে হয় আপনার? প্রথম কথা, এটা আইনটাই আমাদের সমাজের মানসিকতার বিরুদ্ধে, এটা খাওয়া উচিত নয়। এটাও রাজনৈতিক স্বার্থে করা হয়েছে। আর আইন তৈরি হয়, আইন বদল হয়, এটা চলতেই থাকে, নতুন কি আছে। তিনি যে রাজীব গান্ধী আইন করেছিলেন শাহবানু মামলাতে, পাল্টে এই ধরনের বহু হয়েছে যেগুলো সময়ের সঙ্গে পাল্টে, দরকার হলে পাল্টাবে। কিন্তু সেখানে যে একটা ক্লজ ছিল যে এর ব্যাপারে কোর্টেও আপিল করা যাবে না। হয়তো কোর্ট তার আপিল নিয়েছে, তবেই তো মথুরা বা কাশির শুনবাই হলো। সবাই জানে এটা হতে পারে না। তো যখন কোর্টে শুনবাই হয়ে গেছে, জাজমেন্ট এসে যাবে, হয়ে যাবে, ওর কোনো ভ্যালিড থাকবে না, প্রয়োজন হলে অ্যামেন্ডমেন্ট হয়ে যাবে, হাঁটিয়ে দেবে। 1306 আইন মোদী সরকার হাঁটিয়েছে, পুরনো আইন 1307 হবে। ঠিক। অনেক ধন্যবাদ দিলীপ দা, অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ। হ্যাঁ কৃষ্ণবাবু নমস্কার, একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে আজকে যোগী আদিত্যনাথ বলেছেন যে অযোধ্যায় রাম ঘর পেয়ে গেছেন, এখন মথুরায় কৃষ্ণ ঘর পাওয়ার জন্য অস্থির হয়ে উঠেছেন। কিভাবে দেখেন বিষয়টা? এবার কি কৃষ্ণ জন্মভূমি পুনরুদ্ধারের দাবি উঠতে চলেছে এবং তার কি প্রভাব পড়বে হিন্দু মননে? আমি মনে করি হ্যাঁ, ভগবান রামচন্দ্র কোনোদিন বাড়িহারা ছিলেন না। কেননা আমি মনে করি ভগবান রামচন্দ্র ভারতবর্ষের 140 কোটি মানুষের হৃদয়ে আছেন, ঠিক আছে। আর যোগীজিকে বলি, ওনার অত বড় অধ্যত্ব হয়নি যে রামচন্দ্রকে উনি বাড়ি করে দিতে পারেন, ঠিক আছে। তো এটাতে আমি ওনার সাথে টোটালি ডিফার করছি, হ্যাঁ, যে রামচন্দ্রর বাড়ি করার মতো ক্ষমতা ওনার নেই। আর সেই সুবাদে শ্রীকৃষ্ণর জন্য উনি যেটা বাড়ি করতে চেয়েছেন, হ্যাঁ, সেটাও মানে উনি বাড়ি করতে পারবেন না। শ্রীকৃষ্ণ, রামচন্দ্র, হ্যাঁ, আর ভাবে নেন আল্লাহ, এইসব সবার হৃদয়ে থাকে, ঠিক আছে। একটা আমি মনে করি ঈশ্বর একটা সুপ্রিম পাওয়ার, একটা শক্তি, হ্যাঁ। তো আমরা যে কোনো ধর্ম করি, একটা কথা আছে, ধর্ম যার যার, উৎসব সবার। নিজের ধর্মের প্রতি আস্থা সবার আছে, আর সেই ধর্মের কেউ ঈশ্বরকে মানতে পারে, কেউ আল্লাহকে মানতে পারে, কেউ জিজাসকে মানতে পারে। যারা যার উপর ফেথ রাখে তাদের হৃদয়ে থাকে। তার জন্য কোনো একটা
ব্যক্তি, হ্যাঁ, এদেরকে ঘর বানিয়ে দিতে পারবে এটাতে আমি বিশ্বাস রাখি না। কৃষ্ণবাবু, যেদিনকে অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধন হলো সেদিনকে আমি দেখলাম যে রায়গঞ্জে বিরাট বড় মিছিল হলো। আপনি ছিলেন, আপনার দলীয় পতাকা এবং একই সঙ্গে আমাদের গৈরিক পতাকা। তা আপনি তো ব্যক্তিগতভাবে খুব খুশি হয়েছিলেন অযোধ্যার রাম মন্দির উদ্বোধন হওয়ায়। এখন যদি মথুরাতে পুনরুদ্ধার হয় কৃষ্ণ জন্মভূমি, তাতে কি আপনি কিছু আপত্তি দেখেন? কৃষ্ণ জন্মভূমি একটা টেম্পল হতে পারে। কেউ যদি বলে আমি বাড়ি করে দিয়েছি, ঠিক আছে, একটা মন্দিরকে বাড়ির সাথে যদি তুলনা করা হয় সেটা হয় আমার হিসাবে এটা ভুল, ঠিক আছে। তো সেই জন্য সেই সুবাদে আজকে রাম মন্দির, আজকে ভাবে নেন রায়গঞ্জে আমার পূর্বপুরুষেরা রাম সীতা ঠাকুর বাড়ি করেছিলেন, ঠিক আছে। তো ভাবে নেন খুব ভালো কথা, এবার মথুরায় নাকি কৃষ্ণধাম হবে, হ্যাঁ, কৃষ্ণ মন্দির হবে। কৃষ্ণ মন্দির হতে পারে, হ্যাঁ, কৃষ্ণর জন্য উনি বাড়ি করে দিচ্ছেন এটা সঠিক নয়, ঠিক আছে। বাড়ি করার ক্ষমতা, হ্যাঁ, ঈশ্বরদের কিংবা সুপ্রিম পাওয়ারদের, হ্যাঁ, বাড়ি করে দেওয়ার ক্ষমতা না যোগীজির আছে না মোদিজির আছে, ঠিক আছে। আমরা যে যার ধর্মকে যেটা মানি, হ্যাঁ, সেই ধর্ম উপর আস্থা আছে, আর সেই ধর্মের যারা ঈশ্বর আছেন, হ্যাঁ, তাদের উপর আমাদের আস্থা আছে, বিশ্বাস আছে, ঠিক আছে। ওনারা সব রচনা রচান, আমরা সেই হিসাবে চলি, হ্যাঁ। ওনাদের রচনা আমরা লেখার ক্ষমতা নেই, আমাদের কারো ক্ষমতা নেই, ঠিক আছে। তো ঈশ্বরের প্রতি আস্থা আছে, তো ঈশ্বরের মর্জি ছাড়া, হ্যাঁ, কোনো কিছু হয় না, হ্যাঁ। কেউ যদি মনে করে আমি ঈশ্বরকে বাড়ি করে দিব আর ইয়ে করে দিব, সেটা ভুল। উনাকে তাহলে ঈশ্বরের প্রতি, হ্যাঁ, আস্থা নেই, উনি নিজেকে ঈশ্বরের থেকে বড় মনে করতেছেন, হ্যাঁ, সেটাকে আমি কটাক্ষ করতেছি, হ্যাঁ। আর ঈশ্বরের জায়গা আছে, উনির জায়গা আছে। আজকে কেউ একজন মুখ্যমন্ত্রী হয়ে গেলেন কিংবা কেউ একজন প্রধানমন্ত্রী হয়ে গেলেন, আর সেই জায়গায়, হ্যাঁ, তারা ঈশ্বরের নিজেকে ঈশ্বর মনে করবেন, হ্যাঁ, এটা সঠিক নয়। এটা ভারতবাসী ভালো চোখে দেখবে না। অনেক ধন্যবাদ কৃষ্ণবাবু, অনেক ধন্যবাদ। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision.